আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের বিশেষ আমল সমূহের নতুন পর্বে সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ। আজকে আমরা সদকায়ে ফিতর সম্পর্কে আলোচনা করব। রোজার ত্রুটি বিচ্যুতি মাপ এবং ঈদ উৎসবে দরিদ্রদের অংশগ্রহণ সুনিশ্চিত করার জন্য ইসলাম সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছে। সদকায়ে ফিতর সম্পর্কে আমরা অনেকেই প্রয়োজনীয় বিষয়গুলো জানি না। আমাদের আগে জানতে হবে সদকায়ে ফিতর কি। সদকা এর শাব্দিক অর্থ দান করা আর ফিতরুন এর শাব্দিক অর্থ ভাঙ্গা। দীর্ঘ এক মাস রোজা রাখার পর রোজার ত্রুটি বিচ্যুতির কাফারা স্বরূপ গরিব মিসকিনকে যে দান করা হয় তাকেই সদকাতুল ফিতর বলা হয়। এজন্য হাদিসে এটাকে কাফারাতুন লিস-সাওম বলা হয়েছে, অর্থাৎ রোজার কাফারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান মাসে রোজা অবস্থায় যে ভুল বিচ্যুতি হয় তার কাফারা স্বরূপ এবং গরিব মিসকিনদের খাদ্য যোগানের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন। ফিতরা কাদের উপর ওয়াজিব? সদকায়ে ফিতরের নিসাব এবং যাকাতের নিসাব একই, তবে সদকায়ে ফিতরের ক্ষেত্রে যাকাতের মতো সম্পদের উপর 1 বছর মালিকানা অতিক্রান্ত হওয়া জরুরি নয়। সুতরাং কারো কাছে যদি ঈদের দিন শুবে সাদিকের সময় 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ মূল্যের সম্পদ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ বিদ্যমান থাকে, তার উপরেই সদকায়ে ফিতর ওয়াজিব। সুতরাং যদি রমজানের শেষ দিনে কোনো নবজাতক জন্মগ্রহণ করে অথবা কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে মুসলিম হয় এবং শুবে সাদিকের পূর্বে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে তার জন্যও ঈদুল ফিতরের দিন সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। সদকায়ে ফিতরের পরিমাণ। সদকায়ে ফিতরের পরিমাণের ব্যাপারে হাদিস পর্যালোচনা করলে এ ব্যাপারে 5 প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়। এই 5 প্রকার খাদ্য হলো যব, খেজুর, পনির, কিশমিশ, গম বা আটা। এই 5 প্রকারের মধ্যে যব, খেজুর, পনির ও কিশমিশ এই 4টি দ্বারা যদি কেউ সদকায়ে ফিতর আদায় করতে চায়, তবে সদকায়ে ফিতর আদায় করার ক্ষেত্রে 1 সা পরিমাণ আদায় করতে হবে, অর্থাৎ 1 সা তথা 3 কেজি 300 গ্রাম সমমূল্যের সম্পদ বর্তমান বাজারের হিসাব করে এ পরিমাণ সম্পদ গরিব মিসকিনকে দান করতে হবে। আর যদি গম বা আটা দ্বারা সদকায়ে ফিতর আদায় করতে চায়, তাহলে অর্ধসা অর্থাৎ 1 কেজি 650 গ্রাম গম বা আটা অথবা এ সমমূল্যের সম্পদ আদায় করার সময় বাজার মূল্য হিসাব করে আদায় করতে হবে। এখন লক্ষণীয় বিষয় হলো, এ সকল বস্তু দ্বারা আদায় করার ক্ষেত্রে কোন বিষয়ে মানদণ্ড দাঁড় করিয়ে গরিব মিসকিনকে দান করলে ভালো হবে, এটা আমাদের একটা জানার বিষয়। আমরা যে বস্তুটাকে মানদণ্ড হিসেবে দাঁড় করাতে পারি তা হলো, যে বস্তু দ্বারা আদায় করলে গরিবদের উপকার বেশি হয় সেই বস্তু দ্বারাই দান করা আমাদের ক্ষেত্রে বাঞ্ছনীয়। উদাহরণস্বরূপ, বাজারে বর্তমানে নরমাল খেজুরের কেজি 350 টাকা, আবার বর্তমান বাজারে উন্নত মানের আজওয়া খেজুর 1 কেজির দাম 2000 টাকা। সেমতে কেউ যদি নরমাল খেজুর 3 কেজি 300 গ্রাম দ্বারা সদকায়ে ফিতর আদায় করে, তাহলে তার মূল্য হবে 1056 টাকা। আবার কেউ যদি বর্তমান বাজারের উন্নত মানের আজওয়া খেজুর দ্বারা সদকায়ে ফিতর আদায় করতে চায়, তাহলে তার ক্ষেত্রে মূল্য দাঁড়াবে 6600 টাকা। এখন 1056 টাকার থেকে 6600 টাকা দ্বারা আপনি অনায়াসেই অধিক গরিব মিসকিনদেরকে এবং খুব ভালোভাবে আপনি তাদের উপকার পৌঁছাতে পারবেন। এক্ষেত্রে আপনি 2 ধরনের বস্তু দ্বারাই আদায় করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। সদকায়ে ফিতর আদায় করার সময় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সদকায়ে ফিতর আদায় করতেন। অবশ্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈদ আসার 2-1 দিন আগেও সদকায়ে ফিতর আদায় করতেন। জন্য ঈদের দিন সকালে অথবা কেউ যদি চায় ঈদের 2-1 দিন আগেও সদকায়ে ফিতর আদায় করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সকল বিষয় সুন্দরভাবে মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।